দেখো সবাই, এটা আমার মা বসে আছে, ভোট দিতে যাবে বলে বসে আছে। দেখো এটা আমার মা আর আমার ইউটিউব ফ্যামিলি। তোমরা আমার মাকে অনেকে দেখেছো, অনেকে দেখোনি। তো আজকে আমার মাকে নিয়ে আমি এখন ভোট দিতে যাব, মার কাছেই এসছি। তো মা বসে আছে একটা জায়গায়, ভোট দিতে ঢুকবে কিছুক্ষণের মধ্যে। তার আগে একটা জায়গায় বসিয়েছি মাকে, মাকে নিয়ে ভোট দিতে যাব। তোমরা সবাই দেখে কমেন্ট করো আমার মাকে তোমাদের কেমন লাগলো। আমার মা যত শান্ত হয়ে বসে আছে মোটেই এত শান্ত নয়, খুবই বদমাইশি করে, খুবই বদমাইশি করে। মানে এরকম ব্যাপার, যা বলবো শুনবে না, যেটা বলবো মা এটা করো না। যেমন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মাকে বলেছিলাম যে মা ব্যাটারিটা খুলে গেছে, তুমি যেন মোবাইলটা চার্জ দিও না। মা গিয়ে শোনা মেয়ের মতো মোবাইল চার্জ দিয়ে কারেন্ট খেয়ে বসে আছে। কালকে আবার মা পড়ে গেছে। তো এইরকম বদমাইশি মুখে দেখে কি বোঝা যাচ্ছে? তোমরা কি বুঝছো যে এই মানুষটা এতটাই বদমাইশি করে? কোনো হাসছেও না, দেখছো কত দূর গিয়ে বদমাস, হাসছে না পর্যন্ত, কোনো কথা বলছে না। তুমি বদমাস তো, মাথা নাড়ো, বদমাস তো, হ্যাঁ বলো। এই তো দেখেছো, বলেছে যে তাই তো। মাথার চুলটা দেখিয়ে তো কথা। দেখো আমার কোনো চুল নেই, তোমরা জানো আমার মাথায় কীরকম চুলের অবস্থা। আমার মাথার চুলটা দেখো, দেখছো মাথার চুলটা দেখো, তাও কোনো যত্ন ছাড়া। মানে লাস্ট কবে তেল দিয়েছে, শ্যাম্পু দিয়েছে নিজেরই মনে নেই, এরকম যত্ন। তার উপরে কিন্তু এরকম, দেখতে পাচ্ছ? এটা আমার মা, আমার সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ পৃথিবীতে। এই মানুষটার জন্য আমি যে কোনো সময় আমার নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। তোমাদের সবাইকে আমি আমার মার কথা বলি, আমি মার কথা বললে আমার গলা ধরে যায়। মার ব্যাপারে আমি খুব বেশি ইমোশনাল হয়ে পড়ি, সবাই তাই, কিন্তু আমি কেন কে জানি একটু বেশি। তো এই দেখো শাড়ি পরে বসে আছে, এই দেখো শাড়ি পরে বসে আছে। এই মানুষটাকে আমি খুব পছন্দ করি, বুঝেছো? এবার ভোট দিতে যাব, একটা জায়গায় বসে আছি, গাড়ি এলে যাব, সেই জন্য বসে আছি। চলো তোমাদের সাথে আমার মার পরিচয় করে দিলাম। আমার মা কথা বলছে না এই জন্যে যে কি বল বল, লজ্জা পায় একদম। মা কথা বলতে লজ্জা পায়, তাই মা কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে সোনা মেয়ের মতো। আর আমি যা বলছি সব শুনে যাচ্ছে, মিষ্টি মিষ্টি করে হাসছে। এটা হচ্ছে আমার মা। তোমরা একটু কমেন্ট করো যে আমার মাকে তোমাদের কতটা মিষ্টি লাগলো। এবার ভাবো 70 বছর বয়সে এইরকম মিষ্টি, তাহলে এই মানুষটা বলবে না একদম বাজে কথা। ওই দেখো এখন 90 বললে মার খুব আনন্দ, কিন্তু 90 তো নয়, ওই জন্য আমি বললাম না। এইরকম বদমাস, কিছু বলতে দেয় না, বুঝেছো?